আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার গাটি কচুর ভর্তা রেসিপি। গাটি কচু এইভাবে ভর্তা করে নিলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভর্তার জন্য আমি এখানে হাফ কেজি গাটি কচু নিয়েছি। আর কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এই গাটি কচুগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। এরপর চলে যাচ্ছি চুলায়, গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এখানে গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ গাটি কচুগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ লবণ। পানিটা এমনভাবে দিতে হবে যাতে কচুগুলো সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ হলে পানিটা সহ ফেলে দেওয়া যায়। তো সম্পূর্ণ কচুগুলো দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় এভাবে এখানে লবণ আর হলুদ দিলে পানিটাকে ফেলে দিবেন, তাহলে আর গাটি কচু গলা চুলকাবে না। এখন আমি ঢাকনা দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিব 10 মিনিটের মতো। দেখুন আমি ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। গাটি কচুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি একটা বড় ছাঁকনি নিয়ে এটার উপর আমি পানি সহ ঢেলে দেব যাতে পানিটা নিচে পড়ে যায়। আর ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন সুন্দর মতো কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার ঠান্ডা হয়ে গেলে এইবার আমি উপরের কুসাটা এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে কুসাটা উঠে যাচ্ছে। এইভাবে করে আমি সব কুসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে করে সব গাটি কচুর কুসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন গাটি কচুর কুসা ছাড়ানো হয়ে গিয়েছে। এইবার এইগুলোকে আমি হাত দিয়ে চটকিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমি সবগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এইবার আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা। এরপর আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো রসুন কুচি। এরপর আমি নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব।
দেখুন আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এইবার মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা গাঁটি কচুগুলো। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। তো আমি কচুগুলো এইখানে দিয়ে দিলাম মশলার সাথে। এইবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো গাঁটি কচু অনেক রকম খেয়েছেন, এইরকম একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে এতটাই মজার হয়। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনা মরিচ গুঁড়া। মরিচ আমি ভেজে নিয়েছি, আমি এখানে গুঁড়ি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও করে দিতে পারেন। এখানে শুকনা মরিচের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এইবার আমি নেড়ে ছেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার অসম্ভব স্বাদের ভিন্ন ধরনের গাঁটি কচু ভর্তা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই বেশি মজার হয়। তো আপনারা একবার হলেও এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লেগেছে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।